आज कविगुरुर 164तम जन्मदिवस और विगत बेश कयेक बछर धरेई एई दिनटीते कविगुरुके स्मरण करे ठाकुरबाड़ीर कोनो ना कोनो रान्ना आमी करी। आमी ऋतुपर्णा और आमार रान्नाघरे सबाइके स्वागत। এবছর বইমেলা থেকে পূর্ণিমা ঠাকুরের একটি বই কিনে এনেছি, যেখানে ঠাকুরবাড়ির অজস্র রান্নাবান্না রয়েছে। আর সেই সব রান্নাবান্না থেকেই একটি রান্না আমি সিলেক্ট করলাম, মুরগির কোরমা। চলুন রান্নাটা করা যাক। রান্নাটা দেখে যেটা এবং রেসিপিটা পড়ে যেটা মনে হলো, রান্নাটা কিন্তু খুবই সহজ। পটু থেকে অপটু সকল রাঁধুনিই কিন্তু অনায়াসে রান্নাটা করতে পারবে। তা চলুন আমার রান্নাঘরে এখন যাওয়া যাক। ফ্রিজে বেশ কিছুটা চিকেন ছিল, আর সেটাকে এবারে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনের জন্য যেগুলো লাগবে সেটা হলো আদা, বেশ কিছুটা রসুন, 8 থেকে 10 কোয়া রসুন আমি নিয়েছি, আর লাগবে গোটা ধনে। এক্ষেত্রে কিন্তু আপনারা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু অনায়াসে শুকনো লঙ্কায় রান্নাটা করতে পারেন। আদা রসুন 15 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিলাম। এবারে এই মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল, তাই কিন্তু আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু টক দইয়ের যে জল এবং মাংসের যে নিজস্ব জল থাকে তাতেই কিন্তু হবে। এবার বেশ কিছুটা টক দই দিয়ে ম্যারিনেট করে ঘন্টা খানেক বা তার একটু বেশি সময় ফ্রিজে রাখতে হবে। এই রান্নাটা কিন্তু আপনারা মাটনেও বানাতে পারেন। চলুন এবারে বাকি কাজগুলো সেরে নিই। আমি প্রায় 4টে মতো পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে হালকা মোটা করে কেটে নেব। একেবারে সরু সরু করে কাটবো না, একটু মোটা করে পেঁয়াজটাকে কেটে নেব। রান্নাটাতে যেমন গোটা ধনে বা ধনে পাউডার লাগবে, সেরকম কিন্তু ধনে পাতাও লাগবে, তাই ধনে পাতাটাকে কেটে নিলাম। রান্নাটা সাদা তেলে আমি করেছিলাম, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। সাদা তেল একটু গরম হলে তার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘিতেও করা যেতে পারে। প্রথম যে পেঁয়াজটা দেবো সেটা লালচে করে ভেজে বেরেস্তাটা তুলে নিতে হবে। বাকি যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে লালচে করে ভেজে নেব, আর তার মধ্যে ম্যারিনেশন করা যে চিকেনটা সেটা কিন্তু দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এবং যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে চিকেন থেকে ততক্ষণই কিন্তু কষতে হবে। এবার স্বাদ মতো নুন এবং মিষ্টতার জন্য আমি 4টে মতো বাতাসা দিয়েছিলাম। রান্নাটায় একটু টক ঝাল মিষ্টি মতো হবে। আর কোনো প্রকার মশলা কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করা হয়নি। এবার বাকি যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম।
রান্নাটাতে কোনো রকম জল দেয়া হবে না, চিকেনের নিজস্ব যে জল এবং টক দইয়ের জলেই কিন্তু পুরো রান্নাটা হবে। আমি কয়েক পিস আলু সিদ্ধ করে নিয়ে ভেজে দিয়েছিলাম। আলুটা কিন্তু অপশনাল, আপনারা কিন্তু চাইলে অনায়াসেই স্কিপ করতে পারেন। এইবারে 15 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব। মুরগির কোরমা হয়ে গেছে, তেল কিন্তু একেবারেই রিমুভ হয়ে গেছে। আর এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবার বেশি করে ধনেপাতা দিয়ে দেব, আর তারপরে ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব হোমমেড গরম মশলা। অতি সহজে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর রান্নাটা কিন্তু করা যায়। যদি আমার রান্নাগুলো ভালো লাগে বা আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে ঘাটতিগুলো তো অবশ্যই বলবেন। আর ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে বা আমার রান্নাঘরে। নমস্কার।